ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে ভয়েস ইসলামের আদর্শ জীবন নামক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা সাধারণত এই অনুষ্ঠানে বিশেষ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিসসালামের জীবনী নিয়ে আলোচনা করে থাকি। আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিসসালামকে ইসলামের ভিতরে যে সমস্ত বিদআত সমূহ ঢুকে গেছে এই কালের বিবর্তনে, তো পুনরায় হযরত রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনীত প্রকৃত ইসলাম পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠা করা এবং ইসলামের প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে আল্লাহ তাআলা প্রতিশ্রুত মসিহ এবং ইমাম মাহদী রূপে হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালামকে যুগের ইমাম মাহদী এবং মসিহ মাউদ হিসেবে প্রেরণ করেছেন এবং যার সত্যতা নিদর্শন স্বরূপ অসংখ্য নিদর্শন আল্লাহ তাআলা নিজে প্রদর্শন করেছেন। আর যদি কারো সত্য সম্পর্কে জানতে হয় তাহলে তার জীবনী সম্পর্কে জানাও আমাদের জন্য আবশ্যকীয় একটি বিষয়। এই বিষয়টিকে সামনে রেখেই আমরা এই যুগের প্রতিশ্রুত মসিহ এবং মাহদী আলাইহিসসালামের জীবনী আলোচনার এই পর্ব আমরা শুরু করেছি। আশা করি শ্রোতামণ্ডলী যারা এই কথাকে শুনছেন, যদি কারো হৃদয়ে পরিষ্কার আর নিরপেক্ষতা থাকে তাহলে অবশ্যই তার জন্য আমরা আশা করি যে এই বিষয়টি তার ঈমানের প্রবৃত্তির কারণ হবে, একই সাথে তার ঈমান আনার কারণ বলেও পরিগণিত হবে। কেননা হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিসসালাম তিনি তার লিখনীতে এক জায়গায় কথাটাকে পরিষ্কারভাবে বলেছেন যে আমার দাবিকে অগ্রাহ্য করা কোনো সহজ ব্যাপার নয়, কেননা আমার দাবির যে মূল বিষয় সেটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগমনকারী হিসাবে আমি দাবি করেছি। সুতরাং তিনি জগৎবাসীদেরকে আহ্বান করেছেন এবং এটি অনুরোধও করেছেন একইভাবে যে দেখো, আমার দাবি সম্পর্কে কারো কাছে কোনো বিষয় শুনে নিজে সিদ্ধান্ত না নিয়ে বরং আমার বিষয়টিকে গবেষণা করো এবং যাচাই বাছাই করো, তারপরে গিয়ে তুমি যে কোনো সিদ্ধান্ত নাও। কিন্তু হুট করে যে কেউ কিছু বলে দিয়েছে, এই কেউ শত্রুতা বশতও বলতে পারে, কেউ অন্য কোনো কারণে না বোঝার কারণে বলতে পারে, কিন্তু সেটাকে শোনা কথাকে কানে দিয়ে তুমি আমাকে অস্বীকার করো না, বরং অস্বীকার করার ব্যাপারে উদ্গ্রীব হয়েও না, তাড়াহুড়া করো না, বরং আমার বিষয়টি জানো। এই কারণে যদি কারো জীবনী সম্পর্কে না জানা থাকে তাহলে তার সম্পর্কে আমরা কখনোই মন্দ ধারণা করতে পারি না। তো হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আসলামের জীবনী আলোচনা আমরা করছি। তো যতটুকু এর পূর্বে আলোচিত হয়েছে এর ধারাবাহিকতাকে বজায় রেখে আজকে হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি 1894 সালে যে সমস্ত গ্রন্থ রচনা করেন এবং সেই গ্রন্থগুলোর মধ্যে কি কি বিষয়, সেই গ্রন্থগুলোর নাম এই পর্যায়ে উল্লেখ করছি। হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আসলাম 1894 তিনি তার জীবদ্দশায় 88 খানার মতো পুস্তক লিখেছেন এবং অসংখ্য তিনি পত্রালাপ করেছেন এবং তার অন্যান্য তাহরিরও আছে বিভিন্ন ধরনের। তো তিনি তার 88 খানা পুস্তক, যেটা তিনি উর্দু, ফার্সি এবং আরবিতে রচনা করেছেন এই সমস্ত, তো সেগুলোতে প্রত্যেকটাতেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মকাম এবং মর্যাদা, আর একইভাবে কোরআনের এবং ইসলামের যে সত্যতা এবং কোরআন করিমের যে সৌন্দর্য এবং ইসলাম যে সার্বজনীন ধর্ম, শান্তি এবং প্রশান্তির ধর্ম এবং সারা পৃথিবীতে যে ইসলাম প্রতিষ্ঠা লাভ করবে সেই বিষয়ে তিনি তার সমস্ত বেশিরভাগ গ্রন্থগুলোতে সেই বিষয়গুলো তিনি উপস্থাপন করেছেন। তো এই গ্রন্থগুলোর মধ্য থেকে 1894 সালে, অর্থাৎ এই সালে তিনি কি কি গ্রন্থ রচনা করেছেন এবং সেগুলোর বিষয়বস্তু কী, সেই বিষয়টি আমি এই পর্যায়ে উপস্থাপন করছি। হামামাতুল বুশরা এই পুস্তকটি হুজুর জৈনিক মুখলেস আরব মোহাম্মদ বিন আহমদ মক্কির তাহরিকে হেজাজবাসীদের উদ্দেশ্যে প্রণয়ন করেন, অর্থাৎ এটি তিনি মক্কাবাসী যারা আরবিক ভাষাভাষী, এই বইটি আরবিতে তিনি রচনা করেন। আর এই কিতাবে হুজুর হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আসলাম তার আকায়েদ এবং দাবি বিস্তারিতভাবে খুলে বলেন। অর্থাৎ এই হামামাতুল বুশরা পুস্তকটি তিনি আরবিকে রচনা করেন আর সেখানে তিনি তার দাবির
বিষয়টি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আর এটা বিশেষ করে আরবের মক্কার অধিবাসী এবং হেজাজবাসীদের উদ্দেশ্যে তিনি এটি রচনা করেন। এরপরে দ্বিতীয় বই হচ্ছে নুরুল হক, প্রথম ও দ্বিতীয় খণ্ড। নুরুল হকের দুইটি খণ্ড রয়েছে, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। এটাও হজরত মুসলিম ইসলামের একটি আরবি পুস্তক, আর এটি এর মে মাসে প্রকাশিত হয়। আর অমৃতসর এর মুবাহেসায় আবদুল্লাহ আথম যখন পরাজিত হলেন, তখন পাদ্রী ইমামউদ্দিন প্রতিশোধ গ্রহণার্থে একটি বই অর্থাৎ তৌজিনুল আকওয়াল এই বইটি লিখলেন এবং এই পুস্তকে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক বিষ উদ্গীরণ করলেন এবং কোরআন করিমের ফাসাহাত বালাগাতের বিরুদ্ধে নানা প্রকার আপত্তি উত্থাপন করলেন। তদ্ব্যতীত ইংরেজদের হজরত আকদাসের বিরুদ্ধে এই বলে উস্কানি দেওয়া হলো যে তাদেরকে দাজ্জাল বলা হয় এবং একদিন শক্তি সঞ্চয় করে বিদ্রোহ উপস্থিত করা হবে ইত্যাদি তিনি এই পুস্তকে লিখেন। অর্থাৎ জনাব পাদ্রী ইমামউদ্দিন, যিনি আসলে এখানে বলে রাখি যে যিনি একজন শুরুতে মুসলমান ছিলেন, পরবর্তীতে খ্রিস্ট ধর্মের প্রাদুর্ভাবের যুগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং সেখানে পাদ্রী, যেহেতু ইসলামের একজন বড় স্কলার ছিলেন ইমাদউদ্দিন সাহেব, তো এই কারণে তিনি তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে তাকে পাদ্রী উপাধি দেওয়া হয় এবং সেই পদবিও তাকে দেওয়া হয়। তো তিনি সেখানে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করেন। অর্থাৎ তার বইটি যারা বিস্তারিত আরও জানতে চান, তৌজিনুল আকওয়াল নামক যে বইটি তিনি ইমাদউদ্দিন সাহেব রচনা করেছেন, সেখানে ইসলামের বিরুদ্ধে এবং হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, এমনকি হজরত মসিহ মাউদ ইমাম মাহদী ইসলামের বিরুদ্ধেও তাকে ইংরেজদের কাছে এই আপত্তি উত্থাপন করেন এবং ইংরেজদের কাছে এই বিচার দেন যে একদিন এই মির্জা গোলাম মোহাম্মদ সাহেব তিনি শক্তি সঞ্চয় করে আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। এই বই হজরত মসিহ মাউদ ইসলামের কাছে পৌঁছালে তিনি যখন এই বইটি পেলেন, তো তিনি এর জবাবে হজরত মসিহ মাউদ ইমাম মাহাদি আলাইহিসসালাম হজরত মির্জা গোলাম মোহাম্মদ সাহেব তিনি নুরুল হক প্রণয়ন করেন এবং এর প্রতি উত্তর লেখক পাদ্রীর জন্য 5,000 টাকা পুরস্কার ঘোষণা করলেন। আর শুধু তিনি এই বই লিখলেন না, বরং তিনি 5,000 টাকা পুরস্কারও ঘোষণা করেন যে আপনি এই বইয়ের জবাব লিখেন, আমি যেটা লিখেছি এই আপত্তিগুলো যেগুলো খণ্ডন করেছি এগুলোকে আবার খণ্ডন করে আপনি উত্তর দেন। যদি উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই আপনাকে 5,000 টাকা, তখনকার সময় 5,000 টাকা, 1894 সালে তখনকার সময় 5,000 টাকা পুরস্কার প্রদান করা হবে। এরপরে ইতমামুল হুজ্জাত, এই কিতাব হজরত আকদাস মসিহ মাউদ ইসলাম আরবি এবং উর্দুতে প্রণয়ন করেন। আর এর সম্বন্ধে এর আগে আমরা এই ইতমামুল হুজ্জাত সম্পর্কে আমরা আগে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এরপর সিরুল খুলাফা, এই পুস্তকটি হজরত ইমাম মাহাদি রাসূলুল্লাহ তিনি আরবি এবং উর্দু ভাষায় রচনা করেন এবং এটি 1894 সালের জুলাই মাসে প্রকাশিত হয়। আর এই পুস্তকে বিশেষ করে সিরুল খুলাফা, যেটা এখানে খিলাফত সম্বন্ধে অত্যন্ত সূক্ষ্ম বাহাস করা হয় এবং শিয়া সুন্নির বিরোধের যে অতি উৎকৃষ্ট পদ্ধতিতে হুজুর মীমাংসা দান করেন। যারা বাংলা ভাষাভাষী আছেন তাদের জন্য বলছি যে সিরুল খুলাফা বইটি বাংলায় অনুবাদ হয়েছে, আর একইভাবে হামামতুল বুশরা বইটিও বাংলায় অনুবাদ হয়েছে। তো এই বইগুলোতে বিশেষ করে যে সিরুল খুলাফা যে পুস্তক, সেই পুস্তকে শিয়ারা যে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে 3 জন খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হজরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, এই 3 জন সম্পর্কে শিয়াদের মাঝে যে একটি ভুল ধারণা রয়েছে এবং তারা যে একটি বিদ্বেষ পোষণ করে 3 জন সম্পর্কে, সেই বিষয়টার অপনোদন হজরত মসিহ মাউদ ইমাম মাহাদি আলাইহিসসালাম তিনি সিরুল খুলাফা নামক পুস্তকে রচনা করেছেন। যারা বাংলা ভাষাভাষী আছেন এটি বাংলায় অনুদিত হয়েছে, তো সেই বইটি আপনারা পাঠ করে আরও বেশি লাভবান হতে পারেন। এরপরে আনোয়ারুল ইসলাম, আবদুল্লাহ আথম রজু অর্থাৎ প্রত্যাগমন করার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে তার মৃত্যু হয়নি বলে লোকে বহু চেঁচামেচি করে। অর্থাৎ এই সম্পর্কে কিছু কিছু লোক এরকম ধরনের আপত্তি উত্থাপন করে থাকে যে আবদুল্লাহ আথম যে নির্দিষ্ট সময়, সেই সময়ের মধ্যে তিনি পৃথিবী থেকে বিদায় নেন নাই। অর্থাৎ হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা সঠিকভাবে বাস্তবায়িত হয় নাই বা সত্য বলে প্রমাণিত হয় না, এরকম বলে লোকের বহু চেঁচামেচি করে। তাদের এই চেঁচামেচির জবাবে হজরত মসিহ মাউদ ইমাম মাহদী ইসলাম এই পুস্তক অর্থাৎ আনোয়ারুল ইসলাম, অর্থাৎ ইসলামের জ্যোতি, ইসলামের সৌন্দর্য, এই পুস্তক প্রকাশ করেন এবং এটি হুজুরের কিছু ইশতেহারের, অর্থাৎ তিনি যে বিভিন্ন ইশতেহার দিয়েছেন এই আবদুল্লাহ আথম সম্পর্কে, আর সেই বিভিন্ন ধরনের যে বিজ্ঞাপন দিয়েছেন সেই বিজ্ঞাপনগুলোর সমন্বয় এটার মধ্যে সন্নিবেশিত হয়েছে এবং এই বিজ্ঞাপনগুলো আথমকে হলফ করার জন্য, অগ্রসর করার উদ্দেশ্যে হুজুর হাজার হাজার টাকা পুরস্কার ঘোষণা সহ প্রকাশ করে। অর্থাৎ তিনি বিভিন্ন সময় যে যারা এই কথা বলে, তো তিনি বলেন যে আথমকে বলো যে সে যেন খোদার নামে শপথ খেয়ে এই কথা বলে যে না এটা পরিপূর্ণ হয় নাই বা সে প্রত্যাবর্তন করে নাই বা সে
তওবা করে নাই। যেভাবে এখানে এই কথাটি বলে রাখি যে আব্দুল্লাহ আথম সম্পর্কে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি। তিনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করেছেন এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি এভাবে করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন ধরনের বাজে কথা বলতেন এবং অনেক মন্দ কথা বলতেন, বিভিন্ন ধরনের আপত্তি উত্থাপন করতেন। হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম বলছেন যে তুমি যদি এখান থেকে ফেরত না আসো, প্রত্যাবর্তন না করো, অর্থাৎ তুমি যদি ইস্তেগফার না করো, ক্ষমা না করো, তওবা না করো, তাহলে মনে রেখো যে আল্লাহ তাআলা অবশ্যই তার শক্ত হাত দিয়ে তোমাকে ধরবেন আর তোমাকে ধ্বংস করে দিবেন। আর যদি তুমি প্রত্যাবর্তন করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে কিছু সময় হয়তো অবকাশ দিবেন, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে ধ্বংস করে দেবেন। এবং সেই ধ্বংস সংগঠিত হয়েছিল। যখন এইভাবে চেঁচামেচি হচ্ছিল তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে আব্দুল্লাহ আথমকে তিনি বলেছেন তুমি আল্লাহর নামে, তুমি যাকে বিশ্বাস করো সেই খোদার নামে শপথ করে বলো যে তুমি প্রত্যাবর্তন করো নাই আর তুমি এ থেকে ফেরত আসো নাই, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে মন্দ বলা থেকে তুমি ফেরত আসো নাই। তো এইভাবে হযরত মসিহ আলাইহিস সালাম হাজার হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন যে তুমি এই কথা বলো। এই পুস্তকটি 1894 সালের 6 সেপ্টেম্বর প্রকাশিত হয়। এরপরে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম 1894 সালের যে সালানা জলসা হয়েছিল, সেটি যদিও 1893 সালের জলসা হযরত মসিহ মাউদ সালাম কোনো কারণে স্থগিত করেছিলেন, যেটা আমরা পূর্বে আলোচনা করে এসেছি, কিন্তু 1894 সালের নির্দিষ্ট তারিখগুলোতে জলসার অধিবেশন হলো। অর্থাৎ সাধারণত 26, 27, 28 যে ডিসেম্বর কাদিয়ানে জলসা হয়ে থাকে, তো এটা ফিক্সড থাকে এই ডেটটা। তো সেই নির্দিষ্ট তারিখে, যে তারিখ নির্ধারিত করা হয়েছিল, সেই তারিখেই আল্লাহ তাআলার ফজলে জলসার অধিবেশন শুরু হলো। এবং এই জলসায় যোগদানের জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তিনি কোনো কোনো বন্ধুকে চিঠি দ্বারা, পত্র দ্বারা নিমন্ত্রণ করেন। ফলে এই জলসায় বন্ধুগণ অন্যান্য বছরের তুলনায়, অন্যান্য দিনের তুলনায় বা অন্যান্য জলসার তুলনায় অনেক অধিক সংখ্যা সেখানে যোগদান করেন। এরপরে সাহেবজাদা মির্জা শরীফ আহমদ সাহেবের জন্ম 1895 সালের 24শে মে। 1895 সালের 24শে মে হযরত সাহেবজাদা মির্জা শরীফ আহমদ সাহেব জন্মগ্রহণ করেন। তো এখানে বলে রাখে যে মির্জা শরীফ আহমদ সাহেব তিনি আমাদের বর্তমান খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ আয়েদুল্লাহ বিন আজিজের ওনার দাদা ছিলেন হযরত মির্জা শরীফ আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ঘরে 1895 সালের 24শে মে জন্মগ্রহণ করেন। তার সম্বন্ধে হযরত আকদাস যথাসম্ভব দুবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত হন। আল্লাহ তাআলা তাকে জানেন যে মুআম্মারুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে বয়াপ্রাপ্ত। এই ইলহাম মূলে আমাদের দৃঢ় বিশ্বাস এই যে আল্লাহ তাআলা তাকে অসাধারণভাবে দীর্ঘায়ু প্রদান করবেন। একবার হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখলেন যে সাহেবজাদা মির্জা শরীফ আহমদ সাহেব পাগড়ি পরেছেন এবং দুই ব্যক্তি পাশে দাঁড়িয়ে আছেন। একজন শরীফ আহমদ সাহেবের দিকে ইশারা করে বলেন যে ও বাদশাহ আয়া হ্যায়, ওই বাদশাহ, অর্থাৎ সেই বাদশাহ এসেছেন। দ্বিতীয় ব্যক্তি বলল যে এখন তো তিনি কাজী হবেন, আবি তো উসনে কাজী বান্না হে, অর্থাৎ হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম বলেছেন যে কাজী হাকামকেও, অর্থাৎ বলা হয় কাজী সত্যতার সমর্থন এবং অসত্যের খণ্ডন করেন। একবার সাহেবজাদা হযরত শরীফ আহমদ সাহেব বিশেষ অসুস্থ হলে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম তার সম্বন্ধে আর এই ইলহাম প্রাপ্ত হন যে আম্মারাহুল্লাহ আলা খিলাফাত তাওয়াক্কেই। আর এই ইলহাম, অর্থাৎ এই ইলহামগুলোর অনুবাদ হচ্ছে এরকম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইলহাম হয়েছে আম্মারাহুল্লাহ আলা খিলাফাতি তাওয়াক্কেহি মুরাদুকা হাসিলুন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে আশাতীতভাবে আয়ুদান করবেন, আল্লাহ তাআলা তাকে আশাতীত অধিক আমির করবেন, অর্থাৎ তিনি অনেক বেশি সম্পদশালী হবেন, অনেক বেশি বড়লোক হবেন। তুমি কি সর্বশক্তিমানকে চেনো না? এটা তার ওয়াদা, এটা তার ওয়ালাদা মাতা সাহেবার সম্বন্ধে ইলহাম যে তোমার মনস্কামনা পূর্ণ করা হবে। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী এবং তিনি সকল দয়াবানের চেয়ে অধিক দয়াবান। যখন হযরত মির্জা শরীফ আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হন, তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই সুসংবাদ দেওয়া হয় এবং একইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্যারান্টিও দেওয়া হয় যে তুমি চিন্তা করো না, বরং আল্লাহ তাআলা নিজে সর্বশক্তিমান আর তিনি অবশ্যই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী এবং তিনি সকল দয়াবানের চেয়ে অধিক বেশি দয়াবান। সুতরাং তোমার দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, বরং তোমার এই সন্তানকে আল্লাহ তাআলা হেফাজতের সুসংবাদ দিয়েছেন। শুধু শ্রোতামণ্ডলী, এখানে হযরত ঈসা মসির কবর যেটা শ্রীনগর কাশ্মীরে প্রতিষ্ঠিত রয়েছে, আল্লাহ তাআলার নিয়ত এরকমই ছিল, আল্লাহ তাআলার পরিকল্পনা এরকমই ছিল।
তো এই বিষয়টি আজকালকার যুগে বিশেষ করে বিভিন্ন সময়ে বিভিন্ন বাইরের সমাজের কাছে এটি অনেক একটি সেন্সিটিভ বিষয় বলে পরিগণিত হয়। হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিসসালাম তিনি যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিষয়টি জানতে পারলেন, যে আল্লাহ তাআলা তাকে ইশারা ইঙ্গিতে জানালেন যে হযরত ঈসা আলাইহিসসালাম যিনি বনী ইসরায়েলের নবী ছিলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2000 বছর পূর্বে যিনি পৃথিবীতে আগমন করেছিলেন, তার কবর খানিয়ার মহল্লা, শ্রীনগরের খানিয়ার মহল্লা সেখানে রয়েছে। তো তিনি সেটাকে যাচাই বাছাই করার জন্য এবং সেটা সম্পর্কে সেটার সত্যতা উদ্ঘাটন করার জন্য তিনি সেখানে একটি প্রতিনিধি দল পাঠান। আমি সেই বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এই পর্যায়ে। হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম তিনি এই বছরেই তিনি শ্রীনগর খানিয়ার মহল্লায় হযরত মসিহ নাসেরি আলাইহিসসালামের কবর প্রমাণপূর্বক খ্রিস্টান ও মুসলিম জগতের কাছে একটি তাজা ঐতিহাসিক সত্য উদ্ঘাটন করলেন। নুরুল কুরআন 2য় খণ্ডে তিনি এই গবেষণা নিয়ে সন্তোষজনক আলোচনা করে প্রমাণ করলেন যে কাশ্মীরিরা সবাই বনী ইসরাইলি, অর্থাৎ কাশ্মীরের অধিবাসী যারা তারা বনী ইসরাইল। তারা নবুখাদনেসরের সময়ে আফগানিস্তান ও কাশ্মীরের দিকে হিজরত করে এসেছিলেন। অর্থাৎ নবুখাদনেসর তিনি বাদশাহ ছিলেন আর জুলুমকারী বাদশাহ ছিলেন। তাদের বাদশার এই অত্যাচার এবং নির্যাতনের কারণে আফগানিস্তান এবং কাশ্মীরের দিকে তারা সেখানে হিজরত করে এসেছিলেন। আরও অধিক গবেষণার্থে তিনি তার জামাতের বন্ধুগণ সম্মিলিত একটি প্রতিনিধি দল ও শ্রীনগরে প্রেরণ করেন। তারা পুরোপুরি গবেষণার পর তার কাছে রিপোর্ট পেশ করলেন। তা অবলম্বন ক্রমে তিনি একটি ঐতিহাসিক কিতাব মসিহ হিন্দুস্তান মে প্রণয়ন করেন। অর্থাৎ তিনি যে সেখানে গবেষণা করেছিলেন, কাদেরকে পাঠিয়েছিলেন, কিভাবে মসিহ হিন্দুস্তান মে, অর্থাৎ মসিহ আলাইহিসসালাম তিনি ভারতে রয়েছেন, হিন্দুস্তানে রয়েছেন, এরকম একটি পুস্তক রচনা করেন। আর সেখানে বিস্তারিতভাবে পুরো ঘটনা লিখেন যে হযরত মসিহ ঈসা আলাইহিসসালাম তিনি ফিলিস্তিন থেকে কিভাবে, কোন কোন রাস্তা দিয়ে কিভাবে সেখানে এসেছিলেন এবং বিস্তারিতভাবে তিনি সেখানে সেটাকে এবং বিভিন্ন ঘটনার আলোকে বর্ণনা করেন। যারা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা হযরত মির্জা গোলাম আহমদ সাহেবের মসিহ হিন্দুস্তান মে যে পুস্তকটি রয়েছে সেটি আজকাল বাংলায় অনুদিত হয়েছে, সেই পুস্তকটি পাঠ করলে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন এবং আপনাদের কাছে একটি সুস্পষ্ট দলিল এবং ধারণা আশা করি যে আপনাদের ঝুলিতে সন্নিবেশিত হবে। প্রতিশ্রুত মসির আবির্ভাবে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল ক্রুশ ধ্বংস করা। অর্থাৎ পরবর্তীতে ইসলামে যে প্রতিশ্রুত মসিহ সুসংবাদ দিয়েছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসারুস সলিবা, অর্থাৎ তিনি ক্রুশকে ধ্বংস করবেন বলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী মসিহ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। অর্থাৎ প্রতিশ্রুত মসিহ যিনি আগমন করবেন শেষ যুগে, তার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তিনি ক্রুশকে ধ্বংস করবেন। সুতরাং এই গবেষণা দ্বারা তিনি এর মজবুত ভিত্তি স্থাপন করলেন। তারপর আল্লাহ তাআলা এমন অবস্থার সৃষ্টি করলেন যে স্বয়ং খ্রিস্টান গবেষণাকারীদের পক্ষ থেকেও এই বিষয়ে যথেষ্ট উপকরণ সম্পূর্ণ ধারাবাহিকভাবে সরবরাহ হয়েছে। দৃষ্টান্তস্বরূপ পরবর্তী পৃষ্ঠা, অর্থাৎ এর বড় পৃষ্ঠা, যে খ্রিস্টানরা বিভিন্ন গবেষণালব্ধ কিছু ছবি এবং প্রাচীন পুস্তকাদি থেকে উদ্ধৃত কিছু উপস্থাপন করা হলো। অর্থাৎ এখানে হযরত মসিহ নাসেরি আলাইহিসসালামের যে বিভিন্ন ছবি সেটিও এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে কিছু পুস্তকের উদাহরণও দেওয়া হয়েছে। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার যে 14th খণ্ডে হযরত মসিহ নাসেরির কোন ছবি প্রকাশিত হয়েছে, আর তার মাধ্যমে পরিষ্কার জানা যায় যে হযরত মসিহ নাসেরি নিশ্চয়ই 100 বছরের অধিক জীবন লাভ করেছিলেন। এই ছবিগুলো রোম নগরীতে, অর্থাৎ যদি কেউ এটি বিস্তারিত আরও দেখতে চান সেই ছবি, তাহলে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা এর 14th খণ্ডতে তিনি এই ছবিগুলো দেখতে পারেন। তো বলেন যে এই ছবিগুলো রোম নগরীতে পোপের কাছে পবিত্র হযরত ঈসা নাসেরি আলাইহিসসালামের ছবি সেখানে রয়েছে রোম নগরীতে পবিত্র। তো এই ছবি এখানে যেহেতু এটি অডিও, এই জন্য আমরা ছবিটি দেখাতে পারছি না। যদি কেউ চায় তাহলে তারা হযরত মসিহ নাসেরি আলাইহিসসালামের যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার এর 14th খণ্ডতে সেখানে এই ছবি দুটি আছে, যেখানে তার একটি 33 বছরের ছবি, আরেকটি হচ্ছে ওনার যখন 100 বছরের অধিক সময় মানুষের চেহারা কেমন হয়ে থাকে, সেই দুটি ছবি সেখানে সন্নিবেশিত আছে। হযরত মসিহ মাউদ ইমাম মাহদী ইসলাম বলছেন যে এই দুটি ছবি 1800 বছর যাবৎ পবিত্র আমানত স্বরূপ খ্রিস্টান জগৎ সংরক্ষণ করে আসছে। 1857 খ্রিস্টাব্দে এগুলো সর্বপ্রথম বিশ্বের সামনে আনা হয়, অর্থাৎ এই ছবিগুলি 1957 খ্রিস্টাব্দে এগুলো সর্বপ্রথম বিশ্বের সামনে আনা হয় এবং নিম্নলিখিত নোট সহ এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে প্রকাশিত হয়। রোমের সেন্ট পিটার্স গির্জায় কাপড়ের উপর তৈরি এই ছবি দুটি প্রাচীন স্মৃতিগুলোর সাথে সংরক্ষিত হয়ে আসছে। অর্থাৎ এই ছবি দুটি রোমের সেন্ট পিটার্স গির্জায় কাপড়ের উপর তৈরি
সেখানে এই ছবিগুলো স্মৃতি হিসেবে সংরক্ষিত হয়ে আসছে। ছবিগুলো খ্রিস্টীয় 2য় শতাব্দীর বলে সুনিশ্চিতভাবে জানা যায়। 33 বছর বয়সে যীশু খ্রিস্ট আকাশে গমন করেন বলে খ্রিস্টানদের বিশ্বাস কতটুকু সত্য, এই ছবিগুলো থেকে পাঠক বেশ অনুমান করতে পারবেন। অর্থাৎ দুটি ছবিকে যদি তারা দেখেন, তাহলে খ্রিস্টানরা যেটা সমস্ত জগতে প্রচার করে থাকে যে 33 বছর বয়সে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে আল্লাহ তাআলার কাছে গিয়েছেন বা সদাপ্রভুর কাছে গিয়ে পৌঁছেছেন, তাহলে সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপিত হয়ে যায় যে দুটি ছবি দেখার ফলে একটি 33, 65, 60, 65 বছরের বয়সের মানুষের ছবি যেরকম হয়, আরেকটি 100 বছরের অধিক সময় বলে। সুতরাং তাদের এই দাবি যে 33 বছর বয়সে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে সরাসরি আকাশে নিয়ে গেছেন, এটা একেবারে ভ্রান্ত বিশ্বাস বলে পরিগণিত হবে। এরপরে হযরত মসিহ নাসেরি আলাইহিস সালামের যে দুটি ছবি, সেই দুটি ছবির পরে হযরত মসিহ মাউদ ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি তার যে গবেষণা যাদেরকে পাঠিয়েছিলেন, তো বলেন যে এই ছবি দুটি আমানত স্বরূপ সংরক্ষিত আছে। এখনও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে লিখিত আছে যে দ্বিতীয় বা তৃতীয় শতাব্দীতে খ্রিস্টানরা এই ছবিগুলো তৈরি করে। অর্থাৎ এই যে ছবি, এই ছবিটি 2য় বা 3য় শতাব্দীতে খ্রিস্টানরা এই ছবিগুলো তৈরি করে তারা সংরক্ষণ করে রাখেন। হযরত ইমাম মাহদী ইসলাম তার গবেষণার কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে আমাদের সামনে ইঞ্জিলের যেসব পুস্তক আছে তাতে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে যে হযরত মসিহ আলাইহিস সালামকে ক্রুশের ঘটনার পর আকাশে ওঠানো হয়। অর্থাৎ ইঞ্জিলে এই কথাগুলো লিখিত আছে যে হযরত মসিহ নাসিরি আলাইহিস সালামকে ক্রুশের ঘটনার পর আকাশে উঠিয়ে নেওয়া হয়। এটা ইঞ্জিলের বর্ণনা, ইঞ্জিলে লিখিত আছে। দৃষ্টান্তস্থলে মার্ক ও লুকের শেষাংশে এবং যোহনের 3য় অধ্যায়ের 13 পদে মসিহ আকাশে যাওয়ার কথা লিখিত আছে। কিন্তু বর্তমান সময়ে আধুনিক খ্রিস্টান গবেষকগণ ইঞ্জিলের প্রাচীন ও বিশ্বস্ত বহু অনুলিপি পুরাতন চিহ্নাবলী থেকে উদ্ধার করেছেন এবং এদের প্রতি দৃষ্টিপাত করে প্রমাণ করেছেন যে এই বর্ণনাগুলো প্রক্ষিপ্ত, অর্থাৎ বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে এটি বর্ণিত হয়েছে। 1611 সালের অনুমোদিত অনুবাদ অথরাইজড ভার্সন এ সব বিবরণ সুনির্দিষ্ট ছিল। 1881 সালের সংশোধিত অনুবাদ রিভাইজড ভার্সন পাদটিকায় একটি নোট সংযোজন করে বলা হয় যে অনেক অনুলিপিতে একথা পাওয়া যায় না। অর্থাৎ তারা এই কথা বলছেন যে অনেক অনুলিপিতে এই কথাগুলো সংযোজন করে বলছেন যে এই বিষয়গুলো পাওয়া যায় না। অর্থাৎ হযরত মসিহ আকাশে গিয়েছেন এবং শিষ্যরা মসিহকে আকাশে যেতে দেখেছেন, প্রাচীন বিশ্বস্ত অনুলিপিতে এই কথাগুলো লিখিত নেই। এটা তাদের গবেষণা, তাদের গবেষণা অর্থাৎ সত্য গবেষণা তারা প্রকাশ করেছেন। প্রকাশ থাকে যে এই সময়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার সুবিখ্যাত পুস্তক বারাহিনে আহমদিয়া প্রণয়ন করছিলেন। তা থেকে সন্ধান পাওয়া যায় যে আল্লাহ তাআলাও তার কাজের জন্য ফেরেশতাদের মাধ্যমে পথ পরিষ্কার শুরু করেন। তারপর 1946 সালের সংশোধিত আদর্শ অনুবাদ রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন থেকে উল্লেখিত পদগুলো সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে এবং পাদটিকা স্মারকলিপি লিখিত হয়েছে। কোনো কোনো অনুলিপিতে উল্লেখিত পদগুলোও আছে। বর্তমানে উর্দু ইঞ্জিলের হাসিয়াতেও এই নোট প্রদত্ত হয়েছে যে মার্কের শেষ 12টি পদ প্রাচীন অনুলিপিতে নেই। এই 12টি পদেই মসিহ আকাশে যাওয়ার কথা লিখিত আছে। উক্ত টিকায় বলা হয়েছে প্রাচীন অনুলিপিতে এদের স্থানে প্রাচ্যে ও প্রতীচ্যে মসিহের বার্তা প্রচারের কথা লিখিত ছিল। সিআর গ্রেগরি উপরোক্ত উদ্ধৃতির যে অনুবাদ লিখেছেন তাতে স্পষ্টই প্রতীয়মান হয় যে হযরত মসিহ ক্রুশের ঘটনার পর পূর্ব দেশে আবির্ভূত হন এবং প্রতীচ্যে তার ধর্মের প্রচার তার শিষ্যদের মাধ্যমে চালাতে থাকেন। অন্য কথায় আকাশে যাওয়ার স্থানে প্রাচীন অনুলিপিগুলোতে লিখিত ছিল যে ক্রুশের ঘটনার পর নাসেরির হযরত মসিহ পূর্ব দেশে আবির্ভূত হন। এই হস্তক্ষেপ ও পরিবর্তন, আচ্ছা এখানে কথাটা বলে রাখি যে সিআর গ্রেগরি প্রণীত দ্য ক্যানন অ্যান্ড দ্য টেস্টমেন্টেন্স এর বিস্তারিতভাবে এটি দেখতে পারেন যে উদ্ধৃতি এখানে ব্যবহার করা হয়েছে। এ থেকে কি প্রমাণিত হয় না যে 4 ইঞ্জিলের লেখকদের মতে হযরত মসিহ নাসেরি আকাশে যাননি, বরং তিনি পূর্ব দিকস্থ দেশে হিজরতপূর্বক আগমন করেন এবং সেখান থেকে তার শিষ্যদের মাধ্যমে প্রতীচ্যে তার ধর্মপ্রচার করেন। যদি তার আকাশে যাওয়ার ব্যাপার সত্য হতো তবে বিশ্বস্ত 4 ইঞ্জিলে এর উল্লেখ না থাকা কখনো সম্ভব ছিল না। অর্থাৎ যদি তিনি আকাশে যেতেন তাহলে যে 4টি ইঞ্জিলের কথা বলা হচ্ছে সেখানে অবশ্যই এই কথাটি পরিষ্কারভাবে লেখা থাকতো। তৃতীয়ত, ইদানিং হযরত মসিহর কাফন পাওয়া গেছে।
ক্রুশের ঘটনার পর এই কাফন দ্বারা তার পবিত্র দেহকে জড়ানো হয়েছিল। এই কাফন বা শব পরিচ্ছদ সম্বন্ধে জার্মান বিজ্ঞানীগণ যে নতুন গবেষণা করেছেন তা স্ক্যান্ডিনেভিয়ার একটি পত্রিকায় মসি কি ক্রুশে প্রাণত্যাগ করেছেন শিরোনামে প্রকাশিত হয়। পত্রিকার সম্পাদক সাহেব লিখেন, একদল জার্মান বিজ্ঞানী 8 বছর যাবৎ মসির কাফনের উপর গবেষণারত। সম্প্রতি তাদের গবেষণার ফল প্রেসকে জানানো হয়েছে। মসির 2000 বছরের পুরনো কাফন ইটালির তুরিন শহরে পাওয়া গেছে। এতে মসির দেহের চিহ্ন অঙ্কিত আছে। বিজ্ঞানীগণ এই গবেষণা সম্বন্ধে পোপকে অবহিত করেছেন। পোপ এখন পর্যন্ত নিশ্চুপ আছেন, কারণ এই গবেষণার ফলে ক্যাথলিক চার্চের ধর্ম ইতিহাসের গুরুত্বপূর্ণ রহস্য ভেদ হয়েছে। ফটোগ্রাফির সাহায্যে বিজ্ঞানীগণ প্রমাণ করতে চেয়েছেন যে 2000 বছর আগে যা মানুষ অলৌকিক বলে বিশ্বাস করত তা সম্পূর্ণ স্বাভাবিক বিষয় ছিল। তারা স্পষ্টতই প্রমাণ করেছেন যে মসিহ কখনো ক্রুশে প্রাণত্যাগ করেননি। পত্রিকাটির নাম হচ্ছে স্টকহোম জিদিনিনগ্যান 1957 সালে 2 এপ্রিল, আর এই কাগজে এই প্রবন্ধটা প্রকাশিত হয়েছে। এই গবেষণায় আরও লেখা আছে যে কাপড়ের অন্যান্য চিহ্ন দ্বারা প্রমাণিত হয়েছে যে এর অর্ধাংশ মসির দেহের সাথে জড়ানো হয়েছিল এবং অপর অর্ধাংশ মাথায় জড়ানো হয়েছিল। তারপর মসির দেহের তাপ ও ঔষধ প্রয়োগের ফলে দেহের চিহ্ন কাপড়ে অঙ্কিত হয়ে পড়ে এবং মসির দেহের তাপ ও ঔষধ প্রয়োগের ফলে দেহের চিহ্ন কাপড়ে অঙ্কিত হয়ে পড়ে এবং মসির দেহ থেকে নির্গত তাজা রক্ত কাপড়ে শোষিত হয়ে দেহের ছাপ কাপড়ে পড়েছে। কাটার মুকুট পরানো হয়েছিল বলে হজরত মসির কপালে ও কাঁধের ঊর্ধ্বে ঘর্ষণজনিত ক্ষত চিহ্ন, মসির দক্ষিণ নিম্ন চোয়ালের স্ফীতি, বক্ষের ডান পাশে বর্ষার ক্ষত চিহ্ন এবং কোমরে ক্রুশের ঘর্ষণ চিহ্ন, এই সমস্ত কিছুই ফটোতে দেখা যায়। কিন্তু ক্রুশের মৃত্যু হতে অব্যাহতি এবং সুবিস্তীর্ণ ভূভাগ পরিভ্রমণের উল্লেখও সেখানে কামরানে পাওয়া যায়। এরপরে এখানে একটি নোট পাওয়া যায় যেখানে ফিলিস্তিনের পূর্ব দিকস্থ কামরান উপত্যকার গুহা থেকে পাওয়া পুস্তকগুলো সাংবাদিকদের কাছে ডেড সি স্ক্রলস নামে পরিচিত। এই পুস্তকগুলো হলো হজরত ঈসা মসির গীতিকাবলী, শিষ্যদের লিখিত বিবরণ এবং আদি খ্রিস্টান সাহিত্য। এগুলি 1947 সাল থেকে জগৎবাসীর দৃষ্টিতে আসতে শুরু করে এবং 10টি গুহার মধ্যে এখন পর্যন্ত 1টি গুহার পুস্তকগুলো প্রকাশিত হয়েছে। কিন্তু এগুলো থেকে নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে নাসিরীয় মসিহ এবং তার শিষ্যদের ধর্ম বিশ্বাস অবিকল তাই ছিল যা কোরআন করিমে তাদের ধর্ম বলে বর্ণিত হয়েছে। সর্বাপেক্ষা বিস্ময়কর বিষয় এই যে নেগেটিভ ফটো মসির মিলিত চক্ষুদ্বয়কে উন্মোলিত চক্ষুদ্বয় রূপে প্রকাশ করেছে। ক্রুশের মৃত্যু থেকে অব্যাহতি এবং সুবিস্তীর্ণ বহুভাগ পরিভ্রমণের উল্লেখ কামরান গুহায় প্রাপ্ত পুস্তকগুলো থেকে পরিষ্কারভাবে জানা যায় যে জার্মান গবেষকরা এই গবেষণা করেছিলেন সেটা তাদের সামনে প্রকাশ পেয়েছে। ফটোগ্রাফিক পরীক্ষা এটাও প্রকাশ করছে যে পেরেক হাতের তালুতে নয়, হাতের কবজায় মজবুত সংযোগ স্থলে বিদ্ধ করা হয়েছিল এবং এটাও প্রকাশ পায় যে বর্ষা মসির হৃৎপিণ্ডে আদৌ স্পর্শ করেনি। বাইবেল বলে মসিহ প্রাণ দান করেন, কিন্তু বিজ্ঞানীগণ স্থির নিশ্চিত হয়ে বলেন যে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়নি, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেননি। গবেষণায় এটিও বলা হয়, অর্থাৎ ক্রুশে তিনি মৃত্যুবরণ করেননি, ক্রুশরত অবস্থায় তার মৃত্যু হয়নি, এটি গবেষকরা উল্লেখ করেন এবং গবেষণা করে বের করেন। গবেষণায় এটিও বলা হয় যে 1 ঘন্টা পর্যন্ত মসিহ প্রাণ ত্যাগপূর্বক ঝুলানো থাকলে রক্ত শুকিয়ে নিঃশেষ হয়ে যেত এবং সে অবস্থায় রক্তপাতের দাগ কাপড়ে লাগতো না। অর্থাৎ যদি তিনি ক্রুশেই মারা যেতেন তাহলে কখনোই সেই রক্তপাতের যে দাগ, সেই দাগ কাপড়ের মধ্যে লাগার প্রশ্নই আসে না। অর্থাৎ 1 ঘন্টা যদি ঝুলিয়ে রাখতো তাহলে তো সব শুকিয়ে যেত। কিন্তু কাপড় দ্বারা রক্ত শোষিত হওয়ায় প্রমাণিত হয় যে মসিহকে ক্রুশ হতে যখন নামানো হয়েছিল তখন তিনি জীবিত ছিলেন। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক শ্রীনগর এলাকায় যে প্রত্নতাত্ত্বিক খনন কাজ করা হয় তার ফলে খ্রিস্টানদের একটি অতি প্রাচীন কবরস্থান পাওয়া যায়। এটিও এই কথার সাক্ষ্য দেয় যে কোন সময় এখানে কোনো এক সময় সেখানে খ্রিস্ট ধর্ম প্রবল ছিল। ইদানিং ফিলিস্তিনের আগে ও মৃত সাগরের উত্তর দিকে কামরান পর্বতের গুহা হতে খ্রিস্টান গবেষকদের সংগৃহীত তথ্য অনুসারে নসিবীয় হজরত মসির লিখিত বহু গীতিকা হস্তগত হয়েছে।
এই সকল গীতিকা লিখিত আছে যে শত্রুরা তাকে বধ করার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে মৃত্যুর কবল হতে রক্ষা করেছেন। খোদা তাআলা তাকে মৃত্যুর কবল হতে রক্ষা করেছেন এবং কবর তথা পর্বত গুহা হতে বের করে ভূপৃষ্ঠের উপরে আনেন। পরবর্তীতে বহু স্থানে তিনি পরিভ্রমণ করেন। এই গীতিকাগুলি অনুসারে মসিহ ওই সকল ধর্মবিশ্বাসী প্রকাশ করেন যা কুরআন শরীফে হযরত ঈসা আলাইহিসসালামের সম্বন্ধে বর্ণিত হয়েছে। এরপরে গীতিকাগুলো পাঠের জন্য দেখুন দ্য রিডল অফ দ্য স্ক্রোলস বাই IBE ডেল মেডিকো, তিনি যে লিখেছেন সেখানে আপনারা বিস্তারিত এই বিষয়টি দেখতে পারেন। এই ছিল হযরত মসিহ আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামের সম্পর্কে একটি গবেষণা, যেটি আপনাদের সামনে শুধু শ্রোতামণ্ডলী আশা করি যে আপনাদের কাছে এই বিষয়টি গ্রহণযোগ্য হবে। এবং এটি আমাদের লেখা নয়, বরং বাইরের গবেষকরা এই কথাগুলো লিখেছেন বিস্তারিতভাবে গবেষণা করে, এবং একইভাবে ভারতের যে প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছেন তারাও গবেষণা করেছেন এবং সেখানে খ্রিস্ট ধর্মের একটি অনেক বড় পুরাতন যে কবরস্থানও পেয়েছেন। সেই বিষয়টি আপনাদের সামনে রেখেছি। আশা করি আপনাদের কাছে এই প্রোগ্রাম ভালো লাগবে। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার এই অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখেরি জামানায় আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা, ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। আখেরি জামানায় আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা, ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। এই তো আখেরি জামানা। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না। একই রমজানে চাঁদ ও সূর্য গ্রহণ লাগিল দেখো না। পূর্ব গগনে ধূমকেতু এলো, জমি ঘন ঘন কাঁপিয়া বলিল, দিনের মাহদী আসিয়াছে ভবে, কান খুলে কেন শুনো না। এই তো আখেরি জামানা, আখেরি জামানায় আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা, ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। মরুভূমি হলো উষ্ট্র বেকার, মানুষ উড়িল আকাশে। মরুভূমি হলো উষ্ট্র বেকার, মানুষ উড়িল আকাশে। জুয়া ব্যভিচার চোরা কারবার করিতেছে লোকে হরষে। ইলাশরা নিয়ে ফাসেকের দল, দাঁত বের করে হাসে খল খল। দিন ইসলামের ৭২ ভাগ করিল পীর মওলানা। এই তো আখেরি জামানা, আখেরি জামানায় আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা, ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। এই তো আখেরি জামানা। রাজা হলো প্রজা, প্রজা হলো রাজা, ভোটের ভিখারি নেতারা। বিনা ভোটে পাশ সকল নবীরা, জানো না কি তাহা তোমরা। ইমাম মাহদী শুনিয়া ঘোষণা, বলিল সকলে ভোট তো দিব না। আল্লাহর মনোনয়নেতে পাশ, ইমাম মাহদী দেখো না। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা,
ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না? এই তো আখেরি জামানা, এই তো আখেরি জামানা।